প্লিজ ভাই আপনারা চলে যান তোমার দোকানের সামনে থেকে। দেখছেন ওই দোকানদার ভাই কি কইছে? হ্যাঁ উনি কিন্তু বিরক্ত হলে আপনি জন্মের কেন নেবে এই ব্যাপারটা কিন্তু বাদ দেন। এই লন তো আরে দাদা ভাই, আপনি যদি ব্যবসাটা করেন আমাকে জানাইবেন, এই বিল্ডিং আমি থাকি। গাইস, এই দেখেন শহরের মানুষের সাধারণত বাসা বাড়িতে বসে এরকমই ব্যায়াম করে থাকে। এটাকে আমি ডাম্বেল বানাইছি। শহরে তো আর কোলা নাই যে চাইলেই ফুটবল ক্রিকেট খেলবে, এই জন্য শহরের মানুষজন এভাবে ব্যায়াম করে থাকে। দাঁড়ান, আপনাদেরকে আমি আরেকটা চমক দেখাইতে আসি। মামি, ও মামি এদিকে আসেন, এদিকে আসেন মামি, একটা কাজ করতে হবে মামি। শোনেন মামি, এই নেন, এই ডাম্বেলটা আপনার হাতে নেন, আপনার হাতে নেন। শোনেন, আপনি এই ডাম্বেলটা নিয়ে ব্যায়াম করবেন। আমি সেইটা আমার ব্লগে দেখাবো যে আমার পার্সোনাল ট্রেনার মামানি আমাকে ট্রেনিং করাইতেছে। মিলিয়ন মিলিয়ন ভিউ হবে মামি, আপনি হিট হয়ে যাইবেন। নেন। সাগর, তুমি তোমার এই ভিডিও আর ভিউর চত্বরে আমার গড্ডাকে জিমখানা বানাই ফেলাবা? এই ডাম্বল দিয়ে যদি তোমার ফোনটা একটা বাড়ি মারি তাইলে বুঝবা যে ভিউ কারে কয়। যাও স্টোরুমে যাও। আরে বৌমা, তুমি আমার নাতিটার লাগে ফাও রাগারাই করো কা? গ্রামে বলা না, হ্যাঁ? গ্রামে বইয়ে ভিডিও বানায়, আর শখ লইছে, আর বাপের যখন টাইম নেই তো মোবাইল কিনছে, কিনে একটু ভিডিও বানায়, একটু বানাই দাও। যাই হোক, আমার কথা বাতাও। কারণ রাইতে কিন্তু আমার মাকে ঘুম ভালো হয় নাই, খাওয়া দাওয়ায় মনে হয় ট্রাবল হয়েছে, এই জন্য ঘুম ভালো হয় না। এখন আজকে দুপুরে রাঁধছো, দুপুরে যাই রাঁধো একটু খাসি কালাবো না, আমার দিও অল্প একটু, আর একটু পোলাও বলে ভালোই হয়, খাইলেই আরামসে একটা ঘুম দেবো। চাচা, দুপুরে পোলাও মাংস? আপনার কি মনে হয় আমি কি রান্নাঘরের বদলে রেস্টুরেন্ট চালাই? রেজাল্ট তো বইলে গেল আমার ডাল আর ভাত রান্না করতে। আরে রেজাল্ট তো কইবি, ও তো কিপ্টের মহা সর্দার। হয় হয়, হ্যাঁ না, আমরা মেহমান আইছি গ্রামে গনে, আমাদেরকে ভালো মন্দ সবসময় খাওয়াইতে মূল্যায়ন করতে হবে, তার তো কোনো খবরও নেই। হে আছে পান্তা পাত আর মরিচ ভর্তা লইয়া। আর আমি আমার এই মুহূর্তে শরীরের মধ্যে পর্যাপ্ত প্রোটিন দরকার, কারণ আমি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আইতেছি, বিভিন্ন বিমা প্রজেক্ট, মানুষের সাথে দেখা হয়, কথা হয়। আমার প্রোটিন জাতীয় খাবার খাইতে হইবে। সেখানে খাসির মাংসের কোনো বিকল্প আছে? আসলাম ভাই, আপনারা যেদিন আসছেন বলছেন 2 দিন থাইকা চলে যাবেন, আজকে তো 3 দিন পার হইতেছে। যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই আপনাদের? আরে ভাবি, আপনি তো দেখতে আসি কিসে বলেন, কেন যাব? এখানে কি যাওয়ার জন্য আসছি নাকি? ঢাকা শহর জাদু শহর, এখানে মানুষ আসলে যাইতে পারে। তাছাড়া আমাদের এখানে আত্মীয় স্বজন, আপনাদের বাসায় থাকবো, এটা নিয়ে সমস্যা নেই। তাছাড়া আমার একটা পরিকল্পনা আছে না, প্ল্যান আছে না। আমি তো ইন্স্যুরেন্সের কাজে আসছি, ইন্স্যুরেন্স করবো। আচ্ছা ভাবি, আপনারা কি একটা ইন্স্যুরেন্স করে দিতে বলি? দেখা গেছে আপনার কাছে একটা ইন্স্যুরেন্স করে দিই, আপনিও আপনার যে কোনো আত্মীয় স্বজনের বাসায় দিকে লাইফ টাইম থাকবেন, কোনো সমস্যা নেই। ওকে বৌমা, তুমি দিয়ে এককালে আমাকে পর ভাবতে আসো। তোমার শাশুড়ির যে জামাই আমার দুলাভাই, মানে তোমার শ্বশুর, হে থা মানে এই বাড়িতে, আমি তা অমান কথা। এখন তুমি কি চাও তোমার ওর এই বাড়িতে বাইরেই যাও? না চাচা, আমি কারো তাড়াইতেছি না। আমার তো একটা সংসার আছে, আমার তো একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে। বলেন, সকাল থেকে নাস্তা বানানো, ঘর গুছানো, আমি তো এখন আমার কাছে মনে হয় কাজের বুয়ো হয়ে গেছি। ওয়াও, চমৎকার মামি, আপনারা তো অসাধারণ অভিনয় করছেন। অত্যাচারিত গৃহবধূর আর্তনাদ, এই ক্যাপশন দিয়ে যদি এই রিলটা আপলোড দিই, মিলিয়ন মিলিয়ন ভিউ যাবে। মামি, আপনি কি একটু কান্না করতে পারবেন? শোনেন, চোখ দিয়ে যদি একটু পানি ঝরাইতে পারেন তাহলে কিন্তু ভিউ বেশি হয়। আপনি যদি চান আমি আপনাকে একটু গ্লিসারিন এনে দিতে পারি, চোখে লাগালে নগদ পানি বেরিয়ে যাবে। পারবেন না মামি? সাগর, তুমি যদি আর 1 সেকেন্ডও আমার সামনে মোবাইল ধরছো তাইলে কিন্তু আমি লাইভে যেয়ে কমু তুমি আমার